কেমন আছো বন্ধুরা? আজ খুব স্পেশাল দিন আমার জন্য। আমার বাড়িতে যে পুজো ছিল, তো পুজো টুজো করার পর এখন একটু টাইম পেলাম একটু নিশ্চিন্ত হয়ে বসার। তো ভাবলাম একটা ছোটো ভিডিও বানিয়ে নিই। আজ ভিডিও টপিকটা হলো অনেক মানুষ ডিমান্ড করে যে তারা সম্মান পায় না, আমাকে কেউ পাত্তা দেয় না, আমাকে কেউ পুছেও দেখে না। তো সম্মান পাওয়াটা এটা অনেকের কাছে অনেক বড় একটা ট্যাবু। এর জন্য একটু ভাবনা চিন্তা করে আমি দেখলাম সম্মান পাওয়াটা না, এটা কোনো ওই কোনো লোগো বা কোনো কি বলবো পছন্দের কোনো আইটেম নয় যে কিনে নিতে পারলাম, আমার কাছে টাকা থাকলো, আমার কাছে সেই ক্ষমতা থাকলো, আমি কিনে নিতে পারলাম কিংবা নিজের গায়ে একটা স্ট্যাম্প মারিয়ে নিতে পারলাম, তাহলে আমার কাছে সেই সম্মানটা, হ্যাঁ আমি সেই সম্মান পেয়ে গেছি বলে আমি দাবি করতে পারবো। বেসিক্যালি সম্মানটা না এভাবে পাওয়া যায় না, সম্মানটা অর্জন করতে হয়। তো সম্মানটা কিভাবে অর্জন করতে হয়? সম্মানটা অর্জন করতে হয় কারোর কাছে নিজেকে আমি সম্মান পাবো না বা আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমি কিভাবে লোকের কাছে সম্মান পেতে পারি, এই জিনিসটা যত বেশি বলবে কেউ বা যত বেশি ডিমান্ড করবে বা সবার কাছে নিজের এই ক্রাইসিসটা যতবার করে জানানো হবে, তো আমার মনে হয় এইটা সবথেকে বড় জায়গা যে সে নিজের সম্মানটা নিজেই নষ্ট করে দিচ্ছে। সম্মানটা পেতে গেলে না নিজের মিনিমাম একটা সেলফ রেসপেক্ট বা একটা এথিক্স থাকা দরকার। একটু ঠান্ডা মাথায় যদি এটা ভাবা যায়, আমি যার থেকে সম্মান এক্সপেক্ট করছি, আমি করছি কেন? কেউ আমায় সম্মান করবে, সেটা আমি তাকে বলবো তবে সে আমাকে করবে না। সম্মানটা জায়গাটা আমি নিজেকে তৈরি করেছি, সেটা সবার আগে দেখতে হবে। আমি নিজে সম্মানের জায়গাটা তৈরি করলাম না, প্রত্যেক মুহূর্তে আমি নিজের ইমেজটাই সেরকমভাবে তৈরি করে রেখে দিলাম যে কথায় কথায় প্যান প্যান করে লোকের কাছে নিজের একটা নিজের সিম্প্যাথি আমি আদায় করবার চেষ্টা করছি। যে কোনো রকমভাবে যে কোনো মুহূর্তে প্রত্যেকবার আমি এমনভাবে নিজেকে মানে প্রেজেন্ট করছি যে আমি কথায় কথায় লোকের কাছে কেঁদে ভাসাচ্ছি, কথায় কথায় লোকের পায়ে পড়ে যাচ্ছি, কথায় কথায় নিজে খুব ছোট হয়ে যাচ্ছি, নিজের ওই বলে না সিম্প্যাথিটা আদায় করবার জন্য। তো ভাই, যে সিম্প্যাথি আদায় করবার জন্য খুব সামান্য ব্যাপারেই লোকের পায়ে পড়ে যেতে পারে, কান্নাকাটি করে লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারে বা ম্যানিপুলেট করতে পারে লোককে, সে ওইটুখানি সময়ের জন্য হয়তো তো গেইন করে নিল ব্যাপারটা, কিন্তু আলটিমেটলি সে নিজের ইমেজটা এমনই জায়গায় তৈরি করে না যে তার সম্মান আলটিমেটলি থাকার মতো জায়গায় আর থাকে না। সম্মানটা পেতে গেলে নিজের সেই জায়গাটা রাখতে হয়, যে যেমনই পরিস্থিতি হোক না কেন আমার মেরুদণ্ডটা সোজা করে আমি ন্যায় এবং সততার সাথে পরিস্থিতির সঙ্গে লড়াই করব। কান্নাকাটি করে লোকের পায়ে পড়ে গিয়ে লোকের থেকে সিম্প্যাথি আদায় করবার নাটক করে ভান ভনিতা করে প্রত্যেকবার নিজেকে সেই জায়গাতে রাখবই না যাতে লোক আমাকে দয়া করে। ভাই, লোক আমাকে দয়া করবে কেন? আমি কেন নিজেকে সেই জায়গাটা রাখবো যে লোক আমাকে দয়া করবে তাই বলে আমি দয়া পাবো বা আমি বিশেষ কিছু একটা পেয়ে নেব? আমার মনে হয় না এটা সত্যি নিজেকে খুব ছোট করে দেওয়া। আমি বরং এমন কিছু কাজ করব যার মাধ্যমে লোক আমাকে দয়া নয়, লোক আমাকে একটা মর্যাদার জায়গায় রাখে, লোক আমাকে নিজেই সেই জায়গাটা সেই প্রায়োরিটিটা দেয়
যাতে কিনা আমাকে লোকের পায়ে পড়ে যেতে হবে না, আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো, লোক এমনিতেই আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে, আর আমি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ মিলিয়ে তার সাথে কথা বলবো। নাকি প্রত্যেকটা বার নিজে ভালো সাজার জন্য, প্রত্যেকটা বার নিজে নিরপরাধ এইটা দেখানোর জন্য আমি নিজে একেবারে অত্যন্ত নিচে নেমে যাব, তারপরে গিয়ে আমি আবার বলবো যে আমাকে তো কেউ পাত্তা দেয় না। এই পাত্তা তো তুমি নিজে না দেওয়ার মতো কাজ প্রত্যেক মুহূর্তে করে আসো, এটা কি কখনো তুমি নিজে জাস্টিফাই করেছো? আমরা কি করি, আমরা আমাদের ব্যাক কর্মাগুলো কিন্তু কখনো জাস্টিফাই করি না, কিন্তু পরবর্তীকালে আমরা সবসময় এটা এক্সপেক্ট করি যে আমাকে লোকে রেসপেক্ট করবে, লোকে আমাকে সেই মর্যাদাটা দেবে। তুমি নিজে মর্যাদা পাওয়ার মতো না নিজের ইমেজটা করো তৈরি, না অন্যে তোমাকে সম্মান দেয় তার কাছে তুমি সেরকম কিছু একটা ভ্যালুয়েবল রিপ্রেজেন্টেশন তুমি রাখো। একটা মানুষ তার থেকে তুমি সম্মান আদায় করছো, অথচ তোমার স্বার্থে যখন ঘা লাগছে তখন তুমি সেই মানুষটার সম্পর্কে দুটো বাজে কথা বলতে এক মুহূর্তের জন্য তোমার মুখে আটকায় না, অথচ যেই মুহূর্তে তোমার স্বার্থের জন্য তাকে দরকার আছে তখনই তুমি যার বড়নায় চেষ্টা করছো তার কাছ থেকে কী করে কাজটা আদায় করে নিতে হয়। তার জন্য আমি যতটা পারবো নিচে নেমে গিয়ে, পারলে আমার যদি খারাপটা সে জানেও তার পায়ে পড়ে গিয়ে আমি নিজেকে একটা ধোয়া তুলসী পাতা বানা দেখাবো যে না না বাবা, আমি তো আমার অপরাধ হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, তারপরে আমি নিজের কাজটা আদায় করে চলবো। এই টোটাল সিনারিওতে তুমি নিজের ইমেজটা কোথায় রাখবে? তোমার নিজের সেলফ একটা এথিক্স যে একটা আছে, তোমার সেলফ এস্টিম কোথায় গেল? এটা কি কখনো ভেবে দেখেছো? আর আমাদের সোসাইটিতে এইটাই ম্যাক্সিমাম হয়ে থাকে। আমরা যখনই কারোর থেকে কোনো কিছু এক্সপেক্ট করি তখন তার কাছে ভালো সাজার জন্য এত বড় একটা ভূমিকা বা ভূমিকা করতে থাকি না, আর তার জন্য আমরা যতটা নিচে নামার হয় নেমে যাই। আরে ভাই কেন? আমার যখন পোষালো না তখন আমি তার নামে জুতো ছুড়লামই বা কেন, তাকে ঝাঁটা দেখালি বা কেন, তার নামে গালি দিলামই বা কেন, তার নামে সমালোচনাই বা কেন করব? এই করে এই অন্যকে নিয়ে সমালোচনা করে, অন্যকে এতটা নিচু দেখিয়ে বা অন্যকে নিয়ে আমি আমার স্বার্থ যখন পূরণ হয় না তখন আমি অন্যকে নিয়ে এতটা খারাপ কথাবার্তা বলবো কেন? আমার স্বার্থ মিটলো না। সবসময় নিজেকে একটা স্বার্থপরের জায়গায় যখন তুমি রাখবে তখন অবশ্যই নিজে এইটা মনে করবে না যে লোক তোমাকে সম্মান দেবে। কখনোই ঠেকা পড়েনি কারোর যে লোকে তোমাকে সম্মান দেবে। তুমি ভাই তোমার স্বার্থ নিয়ে চলছো, যখন তোমার স্বার্থে দরকার তখন তুমি সেই মানুষগুলোকে তুমি চয়েস করে নিজের কাজে লাগাচ্ছ, যখন স্বার্থ মিটে যাচ্ছে তখন তুমি সেই মানুষগুলোকে জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছ। আবারও পরবর্তীকালে যখনই তাদেরকে দরকার হবে তখন তাদের পা চাটতে চলে যাচ্ছ। এই যে তুমি পুরো জায়গাটা যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে রোলটা তুমি প্লে করছো, এখানে তুমি সবার আগে নিজের সম্মানটাকে ডুবিয়ে দিচ্ছ, জাস্ট শেষ করে দিচ্ছ। তারপরে কোনো রকমভাবে তুমি কারোরই কাছে আশা করো না যে তুমি কেন কারোর কাছে পাত্তা পাও না। কেননা একটা কথা মনে রাখবে, তুমি যখন একটা সমাজের মধ্যে আছো, সেই সমাজের মধ্যে আরও 5টা মানুষকে নিয়ে আমাদের থাকতে হয়। তুমি যদি একটা দুটো 5টা মানুষের সঙ্গে এই রকম ব্যবহার করো আর তুমি আশা করো যে এই 5টা মানুষকে আলাদা রেখে আরও কিছু 5টা মানুষের থেকে তুমি পাত্তা পাচ্ছ না, ভাই তুমি তো নিজে একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। তুমি 5টা মানুষের সঙ্গে এই রকম ব্যবহার করেছো, সেটা তো তোমার থেকে আলাদা নয়। সেই অপর 5টা মানুষ তোমার এই জিনিসটা কিন্তু একদমই দেখেছে। আর তোমার এই পার্সোনালিটি, এর যে ভাইবস, এর যে ভাইব্রেশন, এটা কিন্তু চারিদিকে স্প্রেড করে। তাই তুমি কিছু মানুষের সঙ্গে এই রকম ব্যবহার করে তুমি এক্সপেক্ট করতেই পারো যে আমি তো এর সঙ্গে কিছু করিনি। আরে কেন? তুমি এর সঙ্গে না করলেও যে কেউ তোমার সেই ব্যবহার বা তোমার সেই ভাইবসে এফেক্টেড হবে না, এটা তুমি বোঝো কী করে? এটা কোনোদিনও সম্ভব নয়। তুমি যে ব্যক্তিত্ব নিয়ে রয়েছো তার যে ভাইব্রেশন, তার যে ফ্রিকোয়েন্সি, সেটা টোটাল সমাজকে নাড়া দেয়। তুমি কিছু মানুষের সঙ্গে খারাপ করলেও
আরও কিছু মানুষের সাথে তুমি যতই ভালো ব্যবহার করার চেষ্টা করো না কেন, তোমাকে সেটা ভুগতেই হবে, একদমই ভুগতে হবে। এই যে পাত্তা না পাওয়া, সম্মান না পাওয়া, কিছু মানুষের সঙ্গে তুমি যে জালিয়াতিটা করছো, তার মানে তুমি এটা ভেবে নিও না যে আমি অন্য কোনো মানুষের থেকে সম্মানটা কেন পাবো না। কিসের জন্য পাবে তুমি সম্মান? নিজের প্রতিটা কর্মের হিসাব করো, সবার আগে নিজের কর্মের হিসাবগুলো করো। তুমি যে প্রত্যেকটা কর্ম করছো, আসলে এই সমাজের প্রতিটা এই ধরনের মানুষরা না কখনো নিজের কর্মের জাস্টিফিকেশানটা করতে পারে না, হিসাবটা নিজের কর্মের হিসাবটা কোনো দিন এরা করতে পারে না। এরা সব সময় অন্যের দিকে আঙুল তুলে থাকে এবং নিজেকে সবসময় সাফ, আমি তো একদম কিছু করিনি, আমি তো সাফ, এইরকম একটা জায়গায় দেখানোর চেষ্টা করে। না না না, তুমি একদমই সেটা নও, তুমি ওই রকমই, তাই জন্য তুমি অন্যের কাছে সম্মান পাও না। আর সম্মান পেতে গেলে সবার আগে অনেক বড় হতে হয়, নিজের একটা জায়গা তৈরি করতে হয়। আমি প্রত্যেকটা পদক্ষেপে নিজের স্বার্থের কথা ভেবে বারবার করে নিজের ভ্যালিউটাকে শেষ করে দেব, তারপরে আমি গিয়ে এটা আশা করব যে আমাকে কেউ কেন রেসপেক্ট করে না, কেউ সম্মান করে না। ইট ইজ অ্যাবসার্ড, এটা হতে পারে না। একসঙ্গে দুটো জিনিস কন্ট্রাডিকশন, একসঙ্গে চলতে পারে না। তুমি নিজেই নিজের ভ্যালিউ নষ্ট করছো, নিজেকে নিয়ে তুমি ভ্যালিউ দিতে পারছো না, তুমি নিজেই কথায় কথায় লোকের পায়ে পড়ে যাচ্ছ, কথায় কথায় কান্নাকাটি করে নিজেকে নিরপরাধ একটা সেই সতী সাবিত্রী দেখানোর চেষ্টা করছো, একদম দাদা মাছটা উল্টে খেতে জানো না। আবার তুমি নিজেই চাইছো যে তোমাকে কি সবাই রেসপেক্ট করুক, চোখের ঠেকা পড়েনি, কারোর ঠেকা পড়েনি। সেলফ রেসপেক্ট যার থাকে সে সহজে কারোর কাছে কেঁদে গড়িয়ে পায়ে পড়ে নাটক করে ভালো সাজার চেষ্টা করে না। তার মেরুদণ্ডটা সোজা। আর যার মেরুদণ্ডটা সোজা থাকে না, 10টা মানুষ তাকে রিজেক্ট করলেও 10টা মানুষের বাইরেও সমাজ আছে, সেই মানুষগুলো তাকে অ্যাকসেপ্ট করে, আর তারা তাকে সম্মানের সাথে অ্যাকসেপ্ট করে। আর যে মানুষগুলো তাকে রিজেক্ট করে তারা সবাই তারই ক্যাটাগরি, সেই রকম ক্যাটাগরির মানুষ যাদের মেরুদণ্ড বলে কিছু নেই। তাই সম্মান পাওয়াটা কোনো ওই ট্যাটু টাইপের নয় যে আমি আমার হাতে এঁকে নিলাম বা কিনতে পাওয়া গেল, কিনে খেয়ে নিলাম বা নিজের গায়ে লাগিয়ে ঘুরে বেড়ালাম। সম্মানটাকে নিজেরই কর্মের মাধ্যমে অর্জন করতে হয়। নিজের একটা সার্কেল সবসময় এমন জায়গায় তৈরি করতে হয় যেটার ভেতরে কেউ প্রবেশ করতে গেলে একদমই একটা ইন্ডিভিজুয়াল মানুষের একটা পরিসর সবসময় তৈরি করতে হয়, যেখানে কেউ প্রবেশ করতে গেলে তোমার পারমিশনের আগে সে তোমার ওই বাউন্ডারির ভেতরে প্রবেশ করতে পারবে না। এই রকমভাবে যদি তুমি নিজেকে তৈরি করো, সমস্ত ক্ষেত্রে নিজের সেলফটাকে যদি বিকিয়ে না দাও, সম্মান তুমি নিজেকে আগে করো, দেখবে তুমি সব জায়গা থেকে সম্মান পাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি কার থেকে সম্মান পেলে বা না পেলে তাতে তুমি একদমই বদার হবে না, একদমই বদার হবে না। কেননা সম্মান যার নিজের থাকে না, সে কার থেকে সম্মান পেলো কি না পেলো তাতে দ্যাট ইজ নট হিজ অর হার লুক আউট। অ্যাকচুয়ালি যার নিজের সেই সেলফ রেসপেক্ট, যে নিজের সেই সেলফ এস্টিমটা থাকে, সে নিজেই এতটা বেশি মর্যাদাপূর্ণ হয়, যারা তাকে সম্মান করা তারা এমনিতেও করবে। কে করবে কি কেউ করবে না সেইটা নিয়ে সে বিন্দুমাত্র বিচলিত থাকে না, তার বিচলিত থাকার মতো কোনো অবকাশও নেই। আমার এতটুকু মেসেজ আজকের জন্য ছিল যে দয়া করে এরপর থেকে অন্য কাউকে বিভ্রান্ত করে বা অন্য কাউকে ম্যানিপুলেট করে কেন কেউ আমাকে সম্মান করছে না এই জিনিসটা বলে প্লিজ একটা সোসাইটিতে, আমি সোসাইটিই বলবো, বা যে কোনো পরিবেশে সিন ক্রিয়েট করার মতো এনভায়রনমেন্ট তৈরি প্লিজ করবেন না, যারা করছেন প্লিজ করবেন না। আর আমার এই মেসেজটা যার কাছে পৌঁছাবে, আমি জানি না যদি সে আদৌ বুঝে থাকে, কেননা যারা এগুলো করে তারা তো বুঝতেই চায় না, তারা তো মনে ভাবে আমি যা করছি তাই ঠিক, তারা যা করে তাই ঠিক, তাদের কাছে অন্য তাদের কোনো দিন ভুল বলে কিছু হতেই পারে না। এরা অনেকটা নার্সিসিস্টিক
মানে পার্সোনালিটি থেকে বিলংস করে। আমি একদিন অন্য একটা বানাবো যে এই ধরনের মানুষগুলো কী রেটে বিষাক্ত হয়, এই ধরনের যারা থাকে আর কি, তারা নিজের সাথে আরও কত মানুষের জীবনকে যে হেল বানিয়ে দেয়। আমি এরপরে একটা এরকম ভিডিও বানাবো। কিন্তু আজকের আমার ছিল যে সম্মানটা বেচাকেনার জিনিস নয়, বা সেই সম্মানটাকে অর্জন করতে হয় সেটা নিজের কাজ এবং নিজের যোগ্যতার দ্বারা। আমি নিজের যোগ্যতাটাকে সেই জায়গাতে রাখলে আমার মনে হয় না যে আমাকে কে সম্মান করছে বা না করছে সেটা নিয়ে খুব বেশি ভাবার আমার প্রয়োজন আছে। যার করার তার সে ঠিকই করবে, আর যদি না কেউ করে থাকে তাতে কিচ্ছু এসে যায় না। কেননা আমি নিজে সেরকম কোনো কাজ করি না বা করব না যাতে কি না অন্য কারোর কোনো ক্ষতি হয়, বা নিজের মেরুদণ্ডটাকে সোজা রাখতে গেলে আমাকে কারোর পারমিশন নিতে না হয়। আর আমার মেরুদণ্ড সোজা আছে কি না সেটা বোঝার মতো যার ক্ষমতা থাকে সে তো এত কিছু নিয়ে ভাবে না। আর যার মেরুদণ্ডটা সোজা নেই সে বারবার ভাবে। ইনফ্যাক্ট যার মেরুদণ্ডটা সোজাই নেই সে বারবার ভাবার মতো জায়গাতেই থাকে না। সে কথায় কথায় নিজে ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভোগে এবং বারবার নিজেকে ধোয়া তুলসী পাতা এরকম একটা মানে জায়গায় দেখানোর জন্য বারবার অন্যের কাছে নিজেকে প্রুফ করতে চায়। এখান থেকে বোঝা যায় যে কার মেরুদণ্ড সোজা আছে, কার মেরুদণ্ড সোজা নেই। আর এখান থেকেই বোঝা যাবে কে রেসপেক্ট পাবে, কে সম্মান পাবে, আর কে পাবে না।